বাংলাদেশ সরকারকে অনুরোধ করব তাদের ব্যাপারে যারা এই ঘটনাগুলো ঘটাইছে তাদেরকে অ্যাকশন নিয়ে আইনের আওতায় এনে তাদেরকে দ্রুতভাবে শাস্তি দেওয়া হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আপনারা জানেন ইতিপূর্বে একটা দুর্ঘটনা ঘটে গেছে কোট বিল্ডিং এর সামনে মেথর ফ্যাক্টরিতে। তো সাইফুল ইসলাম আলিফ নামে একজন উকিল আছে, ওই উকিলটাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করছে ওই মেথর ফ্যাক্টরিতে। কিন্তু যেভাবে কুপিয়ে হত্যা করলো আসলে এটা উচিত হয় নাই। মানুষকে মানুষ এভাবে মারতেছে, এটা তো ঠিক করা হয় নাই। একজন মানুষের উপরে অত্যন্ত জুলুম করে ফেলছে। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু ভিডিও দেখব বা কিছু কথা শুনবো। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পিসিতে চলে যাচ্ছি। আমরা কিছু কথা সংগ্রহ করছি, এগুলো শুনবো। ওকে কিভাবে মারছে এটা সম্পর্কে শুনবো আর কি, তো আরেকজন উকিলের মুখ থেকে। তো চলুন দর্শক, দেখা যাক আমাদের ওই ঘটনাগুলি। তো আসলে আমি ছোট ছোট ভিডিও সংগ্রহ করছি, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। প্রথমত আমরা এই উকিলের ভিডিওটি দেখব, কি বলে দেখি, কিভাবে হত্যা করছে ওনাকে, কিভাবে মারলো এটা দেখবো আর কি। তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন। তাকে একলা পাইছে, একলা পাওয়ার পরে তাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে পুরো পিছনে এখানে 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 ক্রিজ দিয়ে কোপাইছে, পায়ে কোপাইছে, কোপায় তাকে হত্যা করছে। ইসকনের লোকজন হত্যা করছে, ইসকনের লোকজন হত্যা করছে। আমরা এটার বিচার চাচ্ছি, শুধু বিচার না, আজকে রাত্রের মধ্যে ইসকনের যত নেতা কর্মী আছে সব অ্যারেস্ট হবে। আমার ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই এভাবে মানুষকে এভাবে খুন করতে পারে না, গরু ছাগলকে এরকম মারতে পারে না। ওরা যেভাবে মারছে, আপনারা যদি ছবি নেন দেখবেন ওর মাথা ফুল থেতলাই দিছে, ওরে ধরে নিয়ে ওখানে ওকে হত্যা করছে, এবং আমাদের সতর্ক থাকতে হবে। তো দর্শক আমরা একটা ভিডিও দেখলাম, তোর ওরা এমন ভাবে হত্যা করছে, মানে জঘন্য ভাবে। তো আসলে একটা মানুষের এইভাবে মারা ঠিক হয় না আমার মনে হয়। তো ওনার ফ্যামিলির সাথে একটা ভিডিও ফুটেজ আমি ভিডিও দেখাইতেছি, আপনারা দেখতে থাকুন। ও ঘরের ভিতরে কি আনন্দ করতেছে দেখুন, কতগুলো পরিবার মিষ্টি খাওয়াইতেছে। তো দর্শক দেখলেন আপনারা ভিডিওটি। তো এজেন ফ্যামিলির সাথে কত আনন্দ, কত মজা করতেছে। একটা ফ্যামিলির থেকে ও আখেরাতের পথে চলে গেল, আর ওই ফ্যামিলির মানুষগুলো তারা নিঃস্ব হয়ে গেল। তা আসলে একটা পরিবারের লাঠি হচ্ছে ঘরের পুরুষ। তো যে আপনারা যে এই কাজটা করছেন, আপনার থেকে কি একটু কি খারাপ লাগলো না যে সময় আপনারা মারামারি করতেছেন? একটা পরিবারের এভাবে নষ্ট করা কি ঠিক হয়েছে? আমার মনে হয় না এরকম ঠিক হয়েছে। এরকম যদি এখন যদি আপনাদেরকে ধরে এরকম মেরে ফেলা হয় তাহলে আপনাদের তো এই কেমন লাগবে? তো আমরা আরো একটা ভিডিও দেখব, ওটা হচ্ছে মনে হয় ওই উকিলের মা কান্না করতেছে তার লাশের উপরে হাত দিয়ে। তো আমরা ওই ভিডিওটিও দেখবো। এটা একটা একদম শর্ট একটা ভিডিও। আয়না কো দেখি যত তোমার
মনে হচ্ছে ওনার মা ওইটা। তো দর্শক দেখলেন, এরকম করে একদিন সবাই থেকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। তো দর্শক, আর একটা খবর শুনবো আমরা 24 এর থেকে। তো দর্শক, এই ভিডিওটিও শুনতেছি। তো এই ভিডিওটি শোনার পর আমি কিছু কথা বলবো, বেশি কিছু বলবো না, অল্প একটু কথা বলবো। তো আমরা 24 এর খবরটা শুনি একটু, কি বলে। আইনজীবী আলিফকে পিটিয়ে আর কুপিয়ে হত্যা করা হয়েছে, এমনকি নিথর পড়ে থাকার পরও তার উপর এবং তার শরীরের উপর আঘাত করা হয়। একটা ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের আগে প্রায় 3 ঘন্টা আদালত চত্বর অবরুদ্ধ রেখে তাণ্ডব চালায় চিন্ময় দাসের অনুসারীরা, এবং এটি ঠেকাতে না পারায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। দেখতেছেন দর্শক, মঙ্গলবার বিকাল চট্টগ্রাম নগরীর রংপুর সিনেমা মারতেছে, দৃশ্য ভিডিও দেখা যাচ্ছে। মুঠোফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে রাস্তার পাশে নিথর পড়ে আছেন সাইফুল ইসলাম আলিফ। সে অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে আঘাত করছে কয়েকজন। পরে হাসপাতালে নেওয়া হলে দেখা যায় তার ঘাড়ে কোপানোর চিহ্ন রয়েছে, মাথায় ভারী বস্তুর আঘাত। হঠাৎ করে ওরা ধাওয়া দিয়ে আমাদের সাইফুল ভাইকে রংগম টাওয়ারের প্রায় 200 গজ সামনে নিয়ে গেছে। ওনাকে ওভাবে ধরছে, ইট দিয়ে প্রথমে মারছে, তারপর যে পাটা জবাই করে খড়গ আছে না, পাটা জবাই করে ওই খড়গ দিয়ে সবাইছে এখানে। তার এই নির্মম হত্যাকাণ্ড নাড়া দিয়েছে সব মহলকে। প্রশ্ন উঠেছে, এই হত্যার আগে আদালত চত্বরে দীর্ঘক্ষণ ধরে চলা চিন্ময় দাসের অনুসারীদের তাণ্ডব ঠেকানো যেত কিনা। কেননা প্রায় 3 ঘন্টা ধরে তারা আদালত এলাকা অবরুদ্ধ করে রাখলেও কোনো অ্যাকশনে যায়নি আইন শৃঙ্খলা বাহিনী। যখন অ্যাকশনে যায় তখন অনেক ঘোলাটে হয়ে পড়ে পরিস্থিতি। পুরো ঘটনাটি এত দূর বাড়তে দেয়া নিয়ে ক্ষুব্ধ আইনজীবীরা। আমরা মনে করি গতকালকে পুলিশ নীরব ছিল, কাদের ইঙ্গনে পুলিশ নীরব ছিল। আমরা বলতে চাই, এই জেলা অফিসের সামনে, জেলা প্রশাসনের সামনে পুলিশ ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল, কেন তারা ওখানে আগিয়ে গেল না? মঙ্গলবারের এই সহিংসতায় ব্যাপক ভাঙচুর হয়েছে আদালত এলাকায়। প্রত্যক্ষদর্শী ও আইনজীবীদের অভিযোগ, আলিফকে যখন হত্যা করা হয় তখনও সেখানে ছিল না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে পুলিশের দাবি, সহিংসতা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা ছিল তাদের। বিভিন্ন গ্রুপে সংগঠিত হয়ে বিভিন্ন মহল এখানে অস্থিতিশীলতা সৃষ্টি করে চেষ্টা করেছে। পুলিশ কিন্তু উভয় পক্ষকেই শান্ত করার চেষ্টা করেছে। পুলিশ সরাসরি মাঠে ছিল এবং আমাদের সিনিয়র অফিসারদের নেতৃত্বে আমরা এই পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছি। আইনজীবী হত্যা ও সংঘাতের ঘটনায় মঙ্গলবার রাতভর চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী। এতে 27 জনকে আটক করা হয়। পুলিশ বলছে, আটকদের মধ্যে ভিডিও দেখে 6 জনকে শনাক্ত করা হয়েছে, যারা সরাসরি আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ছিল। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, ভিডিওগুলো তো দেখা শেষ। তো আমি দুই একটা কথা বলবো, বেশি বলবো না। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, একটা ঘটনা যেহেতু ঘটে গেছে, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুতভাবে আইনে আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার আহ্বান করতেছি। কারণ এদেরকে যদি শাস্তি দেওয়া না হয়, পরবর্তী দেখা যাইতেছে তার চেয়ে আরো বড় বড় দুর্ঘটনা ঘটাইবে তারা। আর যদি এই জিনিসটা যদি এখন যদি শান্তশিষ্টভাবে যদি কিছু না করে, দেখা যাইতেছে পরবর্তীতে এই একজনের কারণে এরকম 100 জন মানুষ মারা যাবে। তো আমার মনে হয় যত দ্রুতভাবে এই ইয়াটারে শান্ত করতে পারে ততই ভালো।
কারণ একজন মুসলমানের গায়ে হাত দেওয়া মানে সমস্ত মুসলমানকে মারার সমতুল্য। মানে আপনি একজন মুসলমানকে মারছেন মানে সমস্ত মুসলমানকে মারলেন। তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এই হিন্দু ভাইদেরকে কিছুদিন আগে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে এরকম কি পাহারা দিছে, তাদের মন্দিরকে সুরক্ষা দিছে আমাদের মুসলিম ভাইয়েরা। কিন্তু এখন দেখা যাচ্ছে কি, এখন আমাদের একজন উকিলকে মেরে ফেললো, আবার আমাদের মসজিদকে ভাঙচুর করতেছে। এগুলার তো মানে বুঝলাম না। তো আসলে আমি এই দেশে সবাই শান্তি চাইতেছে, এরকম অশান্তি চাচ্ছে না কেউ। তো আমরা মনে করি দেশ কিভাবে শান্তিভাবে চলবে আর মানুষের ভিতরে কিভাবে মিল থাকবে, ওই জিনিসটা আমরা চাই। আমাদের দেশের ভিতরে আমরা শান্তি চাই, অশান্তি চাই না। তো দর্শক, এই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দিবেন। আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।